আপনি কিভাবে বাসায় সুন্দর করে ঝটপট একটি খিচুড়ি তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আপনাদের আজকে শেয়ার করব বন্ধুরা। আর অন্যের থেকে আলাদা কিভাবে তৈরি করবেন, কিভাবে আলাদা পারফেক্ট স্বাদ গুণ আসবে ঠিক অল্প সময়ে। এই যে দেখুন কালারটা যেমন এভাবে তৈরি করেছি, ঠিক আপনাদের ঠিক সেভাবেই একটু লক্ষ্য করে দেখতে হবে। আমি কিন্তু এর ভিতরে দিয়েছি চাল ডাল আর ময় মশলা, অল্প বেশি না, কিছু গুঁড়া আছে কিছু বাটা মশলা আসে। যাই হোক, আমি মুরগির মাংস দিয়ে রান্না করব, তাই পেঁয়াজ ব্রেস্তার পাশাপাশি ভেজে নিচ্ছিলাম ছোট ছোট পিস করে। আর পেঁয়াজ ব্রেস্তাটা আগের তাই ভেজে নিয়ে হয়েছিল, তাই অল্প কিছু উপরে উঠিয়ে রাখলাম আর একটা অল্প কিছুটা মাংসের সাথে মিশিয়ে দিয়ে এটাও একটু ভেজে নিলাম, যেহেতু আমি একসাথে মাংসটা রান্না করব। আর চাল কিছুক্ষণ ভাজাভাজি করে নিয়ে আমি এই যে চাল ডাল ধুয়ে রাখা মশলা মানে যেগুলো ছিল সেগুলো দিয়ে দেবো এটার ভিতরে, ঠিক সুন্দর করে সেট করে দেব। এই যে এগুলো আমি এখন ঢেলে দিব। আপনারা ঠিক এভাবে করবেন, তাহলে দেখবেন রান্নাটাও কিন্তু 10 মিনিটে হয়ে যাবে, আপনাদের মাংস বোনাবুনির কোনো কারবার থাকবে না, আর এতটা মানে সময় লাগবে না। এই যে আমি এটা মিশিয়ে নিচ্ছিলাম বন্ধুরা, আপনারাও চাইলে ঠিক এভাবে মিশিয়ে নেবেন। আমি 2টা আলু দিয়ে দিয়েছিলাম আমার কাছে যাতে ভালো লাগে এজন্য। আর সুন্দর করে গা মাখা মাখা করে বোনা বোনা করে নেবেন। আর তারপরে আপনারা পরিমাণ মতন পানি দিয়ে দেবেন। আর এই যে দেখুন কি সুন্দর একটা ঘ্রাণ আর কালার আর সুন্দর একটা মানে মাধুর্য চলে আসছে, দেখে মনে হচ্ছে যে একটুখানি খাই। যা এমন খিচুড়ি দেখলে কিন্তু যে কারো একটু খেতে ইচ্ছে করে, আরও যদি সময়টা হয় বৃষ্টির সময় মেঘলা মেঘলা। যাই হোক, এই যে দেখুন গা মাখা মাখা খিচুড়িটা আমি কিছুটা কুল দিয়ে দিয়েছিলাম আর পেঁয়াজ ব্রেস্তা দিয়েছিলাম করে নিয়ে, আর রসুনটাও দিয়ে